সকালবেলা ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড এদিকে অনেক কাজ গুছিয়ে নিয়েছে, আমারও ওইদিকে মোটামুটি কাজ গুছিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড আমাকে ডাকেনি, নিজেই উঠে সব করে নিয়েছে। 7টা বাজে মাসিকে বলেছি, এখনও আসেনি, মনে হয় ছেলেকে পাঠাতে হবে। তো এদিকে ঠাকুরকে দেখালাম সকালবেলায়, আর এদিকে সব বের করে রেখে ধুয়ে রাখলাম। এবার রান্নায় হাত দেবো। এদিকে ছেলেকে তুলে পাঠাই, দেখি কি করে না করে, তারপর আমি রান্নায় হাত দেবো। উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলেকে তুলে দিলাম মাসির বাড়িতে পাঠাবো বলে, এখনও বিছানা পরিষ্কার হয়নি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। কতবার মাসিকে বলে দিয়েছিলাম যে তাড়াতাড়ি করে আসতে, 7:15-20 বেজে গেছে, 7:30 বাজতে চললো। আমি রান্নায় হাত দেবো, কী রান্নায় হাত দেবো? রান্নাঘরটা যদি পরিষ্কার না হয় বলুন, মানে কিছু বলার নেই। যাকে সকালবেলা আপনাদেরকে এরমভাবে কথা বলতে আমারও ভালো লাগছে না। সরস্বতী পুজো সবাই যাতে আনন্দ করুন, একদম ভালোভাবে, খুব দিনটা যাতে ভালো কাটান। ঠান্ডা আছে, হালকা ঠান্ডা আছে, খুব বেশি ঠান্ডা নেই। তো এখন ওইদিকে তো কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন রান্না বান্না করা বাকি আছে, সেটাই একটা চিন্তা। তো ওটা করে নিলে আমার মাথা থেকে এটা নিশ্চিন্ত। তাও তো আমার হাজব্যান্ড ওইদিকে ঠাকুরের অর্ধেক কাজ করে নিয়েছে, বলতে গেলে গোছানোই ছিল, গতকালই সব কিছু গুছিয়ে রাখাই ছিল। শুধু একটু সামনাসামনি যেগুলো দরকার সেগুলোকে আমার হাজব্যান্ডই বলে, তোমায় করতে হবে না, তুমি রান্নার দিকে চলে যাও, আমি এই দিকটা করে নিচ্ছি। আমার হাজব্যান্ড আছে বলে না আমার অনেকটা শান্তি, জানেন তো। না, ও বাকি সব কাজ ঠাকুরের সব কিছু সামলে নেয়। তো দেখা যাক, আমার ছেলেকে পাঠাই দেখি এখন কি। গত বছর তো ডুব মেরে দিয়েছিল আমার বাবা মাকে দেখে, এবছর তো আমার বাবা মা নেই, জানি না এখন কখন আসবে। মানে এদেরকে বললাম না, মানে কি বললে মানে খারাপ লাগে শুনতে, কিন্তু এটা সত্যি কথা। টাকার বেলা তখন কানের কাছে, তখন যেদিনকে মাইনে পাওয়ার ডেট হবে সেদিনকে তাড়াতাড়ি করে দিনে চলে আসবে, যেখানে 9টায় আসে সেখানে 9:15, 8:30 চলে আসবে। আর যেই টাকাটা পাওয়া হয়ে যাবে ব্যাস আবার সেই 9টা, 10, 15, মানে এমন এরা স্বার্থপর মানুষেরা। দরকারেতে এদের কোনো দিন পাওয়া যায় না। যার জন্য আমি এর আগে যে কাজের মাসি ছিল তাকে ছাড়িয়েছিলাম তাড়াতাড়ির জন্য, যেন দেরি করতো বলে, আমি তাড়াতাড়ি আসতে হবে বলে ওকে ছাড়িয়েছিলাম, ও পারছিল না বলে। সেই একই প্রবলেম আমার কি মানে কি বলবো আর। এটাই যা মানে তফাৎ, কি এর সামনে থাকে, একে গিয়ে ডাকতে পারা যায়, আর ওই আগের মাসিকে ডাকতে পারা যেত না। এটাই আমার যা সুবিধা, আর কিচ্ছু নয়। তো ঠিক আছে, চলুন, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই, আমি আবার পরে আসছি। এদিকের কাজগুলো দেখি কি করে মাসি, আমি জানি না। রান্নাঘরে চলে গেছি, আগে এটাকে ভাজছি, ডালটাকে ভেজে, কারণ আমাদের হাঁড়িতে গরম জল হয়েছে তাতে দিতে গেছি, সব পড়ে গিয়ে উতলে গিয়ে মানে আমার কাজ বেড়েছে। ডাল অর্ধেক আমার বেরিয়ে গেছে, যা ছিল সেই দিয়েই করলাম, আর কিছু করার নেই। পরিষ্কার করে তো আলুটাও দিয়ে দিলাম, চালটাও ধুয়ে দিয়ে দিয়েছি, তারপরে ফোড়ন দিয়েছি গোটা জিরে, তেজপাতা, মৌরি দিয়ে, তারপরে ছোটো এলাচ ছিল না বলে দিইনি, তারপরে দিয়ে দিলাম ফুলকপি, শিম, তারপরে কড়াইশুঁটি দিয়েছি, টমেটো দিয়েছি, ভালো করে ভেজেছি, আদা দিয়েছি। এখানে আলুগুলো তো দেখতে পাচ্ছেন সেদ্ধও হয়ে গেছে, আর একটু জল দিয়েছি, নুন দিয়েছি, আদা বাটা দিয়েছি, ভালো করে কষিয়ে তারপরে সামান্য জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়েছি, তেল ছেড়েছে, তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে খেতে খুবই ভালো হয়েছে। নুন মিষ্টি লেগেছে, আর অত বোঝা যায় না। আজকে যেহেতু চাখতে পারছি না, মানে কোনোভাবে করা, একটু দেখে করেছি, যাই হোক মোটামুটি ঠিকই আছে। পরে খেয়ে দেখলাম, তো দিয়ে নিয়ে পরিমাণটা যে ঠিক হয়েছে সেটাই মানে ভগবানের আশীর্বাদ। কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে চিনি শেষ হয়ে গেছিলো, ছেলে চিনি ঢেলে দিল। আর ওইদিকে তো আমার হাজব্যান্ড পুজো করা হয়ে গেছে, মাসি দেরি করে এসছে, তাই মাসিকে তার কাজ করে চলে গেছে। বেগুনটা ভাজলাম, ভেজে আমার কাজ মোটামুটি কমপ্লিট। পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর আমি তৈরি হয়ে গেছি। শাড়িটা কেমন লাগছে আপনারা জানাবেন। ছেলেও তৈরি হয়ে গেছে, এই যে ছেলেকেও নতুন জামা, এটা ভেতরে তোলা ছিল, পরিয়ে দিয়েছি। আলপনা দেওয়া হয়ে গেছে, ঠাকুর এখানে সব একদম তৈরি। ঠাকুরমশাই বললো 10-15 মিনিটে আসছি, এখন জানি না 10 মিনিট পরে কতক্ষণে আসবে। আর আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আলপনার সব দেওয়া, মাসিতে কাজ করে অনেকক্ষণ চলে গেছে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই বাইরে আলপনাটা আমার হাজব্যান্ড দিয়েছে, দেখুন। ও প্রত্যেকবার ওই দেয়, ও যেহেতু আঁকা জানে, ও খুব সুন্দর দেয়। আর এখানে লাইটিং সব জ্বালিয়ে দিয়েছি, প্রত্যেকবার লাগানোই থাকে। তো আমার হয়ে গেছে, আজকে আমি খুব মানে আনন্দ লাগছে, নাহলে প্রত্যেকবার আমার শাড়ি পরাই হয় না, এই তাড়াতাড়ি করে পুজো হয় বলে। তো আজকে একটু যেহেতু দেরি করে পুজো হচ্ছে, তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে তৈরি হতে পেরেছি। আজকে মশাই চলে এসছে, দেখতেই পাচ্ছেন, আমাদের পুজো শুরু হয়ে গেছে। আমাদের ফ্ল্যাটে থাকে একজন, তো সে এসছে পুজো দিয়ে, মানে অঞ্জলি দিতে। তো ওর আন্টি ফোন করেছিল, আমার ছেলের আন্টি, তো আমাদের তখনও পুজো শুরু হয়নি। তো ওর একটা জায়গায় যাবে, তো ওদের বাড়িতেও পুজো হয়, কিন্তু ওদেরও আমাদের মতো দেরি করেই হবে। তো সেই জন্য বলছিল আমাদের এখানে দেবে, কিন্তু আমাদেরও তো ওই সময় পুজো, সেই জন্য আসতে পারলো না। তো যাকে ঠিক আছে, এখানে আরতি চলছে, আর আমার ছেলে শঙ্খ বাজাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি বললাম আমি বাজাই, ও বললো না মামা আমাকে দাও, তুমি লিপস্টিক পরেছো, তোমার নষ্ট হয়ে যাবে, আমি বাজাচ্ছি। আর ঠিক আছে, তাই বাজা। তো এখানে পুজো মোটামুটি শেষের দিকে, অঞ্জলি দেবো আমরা সবাই মিলে, আজকে অঞ্জলি দিয়েছি। আজকে খুব আনন্দ হচ্ছে এই কারণে যে আমি আজকে পুরোপুরি মানে একদম স্নান টান করে রেডি হয়ে আমি আজকে
পুজোতে বসতে পেরেছি। এই যে অঞ্জলি দিতে আমরা সবাই বসছি, ও পুরোটা আমি আপনাদের সাথে ক্যাপচার করতে পারিনি, কিন্তু নিজেও আমি অঞ্জলি দিচ্ছিলাম, যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন পরে আসছি। দিয়ে দিলাম আমার ছেলেকে, আমার হাজব্যান্ডকে, আমার ছেলে ওরা খেয়ে নেবে, তারপরে আমিও খেয়ে নেবো একেবারে। কারণ এবার খেয়ে দিয়ে ওরা যাবে হচ্ছে আমার মায়ের বাড়িতে। আমার মাদেরা তো আসতে পারেনি, একটু প্রসাদ একটু খিচুড়ি ধরেছিলাম, ভেবেছিলাম আসবে কিন্তু আসতে পারিনি, বাড়িতে কাজ হচ্ছে বুঝতেই পারছেন। তো তার জন্য তো পাঠিয়ে দিলাম, তো ওরা দুজনেই যাচ্ছে। আমার ছেলে তো খুব আনন্দ, ও যাচ্ছে আমার মা বাবার বাড়িতে। ও তো খুব ভালোবাসে আমার বাবা মাকে। আর আমার এটা রাত্রিরের জন্য রেখে দেবো, একেবারে খিচুড়ি করে ফেলেছি দুবেলার জন্য। ওই লুচিটা আর করবো না আজকে, যা খিচুড়ি আছে আমাদের সবার মতো ভালো মতো হয়ে যাবে। তারপরে তো মিষ্টি আছে, সব রকম আছে। তো ঠিক আছে চলুন ওরা খাক, তারপরে আমি খাবো, পরে আসছি। হ্যাঁ টিটলা বলতে হ্যাঁ কি দিতে যাচ্ছ? প্রসাদ আসেনি বলে বলে মন খারাপ হইতে গো। যাও যাও যাও, মাথা টুপি পরো। হ্যাঁ যাও, পাপা বেরিয়ে গেছে খাবার নিয়ে। হ্যাঁ যাচ্ছে। এই দেখুন বললাম না কাজ হবে, এই যে এই অবস্থা, টাইলসের কাজ হবে। তো যাও তুমি ভালো করে ঘুরে আসো, ঠিক আছে। জামা কাপড়গুলো তো সকালবেলা মেলে দেওয়া হয়েছে, তো মোটামুটি তাও অনেক দেরি করেই মেলা হয়েছে। মাসি কাজ করে দিয়ে যখন গেছে, তখন আমি তো রান্না করছিলাম, তাই জন্য করা হয়নি। তো আমার হাজব্যান্ডও এইদিকে করছিল, তো আমার হাজব্যান্ড অন্য সময় মেলে দেয়, আমি যদি না করতে পারি। তো আজকে সেও করতে পারিনি। তারপরে আমার রান্না বান্না শেষ হয়েছে, তারপরে মেলেছি। তাও তখন কটা বাজে, তখন 9টা বেজে গেছে অলরেডি। তো মাসি কাছাকাছি হয়ে গেছে, 8:30 হবে। তখন আধ ঘন্টা মতো পড়েছিল, তো তারপরে মেলে টেলে দিয়েছি, মোটামুটি শুকিয়ে গেছে। কয়েকটা জিনিস ভেজে আছে, সেগুলো রেখে দিয়েছি, সেগুলো পরে তুলে নেবো। আমার হাজব্যান্ড গেছে, আমার বাবা তো খেয়ে নিয়েছিল, কারণ অত বেলা করে তো খায় না, তো খেয়ে নিয়েছিল। তো ওটা খাবে সন্ধেবেলা বা বিকেলবেলা খাবে। তো মা বললো ভালোই হয়েছে একটু পাঠিয়েছিস, ঠাকুরের প্রসাদটাও পেলাম আর তোর একটু খিচুড়িও পেলাম। টিটলে বাড়ি গেলি, কি দিল খেতে? কি খেতে দিল? হ্যাঁ আবার গিয়ে নিয়ে এসছিস, সেটা তো বলছিস না, যে ভাত ডাল তরকারি সব নিয়ে এসছিস। তোর জন্য তো অপেক্ষা করছিল না কি? হ্যাঁ তাহলে আর কি, বাবা কি বললো? আর যদিও বাবা মানে হচ্ছে ওটা আমার বাবা, ওর হচ্ছে দাদু, বাট ও বাবা ছোটোবেলা থেকে বাবাই বলে আমার বাবাকে। আর আমার মাকে ও টিডলা বলে, ছোটোবেলা থেকে দিদা বলতে পারতো না, সেজন্য ও টিডলা বলে, তাই তো? এটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তবু আরেকবার শেয়ার করে দিলাম। তো চলো এবার একটুখানি শুয়ে নাও তাহলে। এখন তো 4টে বাজতে চললো, আমার স্টুডেন্টও এসেছিলো একটু আগে, এসে ঠাকুর দেখে একটু প্রসাদ খেয়ে গেল। তো এবার চলো তুমি চলো, তোমার আন্টি তো আসলো না, তাহলে হয়তো বিকেলে আসতে পারে, কি না নাও আসতে পারে। না না আর কিচ্ছু কেনা না, চলো এবার শোবে চলো। সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 6:45 বাজতে চললো। মাসিকে তো কাজ করে চলে গেছে, আর আমাদের রুটির মাসিকে মানে এমনি বারণ করিনি, এসছে এসে একটু ফল প্রসাদ দিয়েছি, দিয়ে তারপরে বারণ করে দিয়েছি, চলে গেছে। তো এখানে ছেলে সন্ধে দিয়ে পাপার সাথে বেরোবে করছে। এই একটা মেলা বসেছে, সেখানে যাবে বলছে। তো আমার হাজব্যান্ড আজকে একটু ছুটি পেয়েছে, সকাল থেকে খাটছে তো, আর ইচ্ছে করছিল না, তাও জোর করে একটু গেল আশপাশে। আর এখানে একটু চিপস নিয়ে এসছে, খিদে পাচ্ছে সবার। তো যেখানে বড়াপাও আজকে স্টলটা বসেনি, তার জন্য ওই চিপস কিনে নিয়ে এসছে, 3জনে 3টে। তো আমরা সবাই মিলে ভাগ করেই খেলাম। তো খাওয়া দাওয়া করে ওর পাপার সাথে একটু বায়না করে বেরোলো, নিয়ে নিজে কি খাবে সেই পাপার সাথে একটু বেরোলো, বললাম না বেরোবে, তো বেরিয়েছে। তো ভাবলাম জামা কাপড়টা ভিজিয়ে দিই। আর আমাদের সামনে বিয়েবাড়ি হচ্ছে, বললাম না লাইট টাইট লাগিয়েছে, এত বাজনা বাজাচ্ছে, মানে কান ঝালাপালা হয়ে যাচ্ছে, তো কিছু শুনতে পারা যাচ্ছে না, ফোন আসলে বা কেউ কথা বললে। তো যাই হোক ওইগুলোও করছে, আমি ওইগুলো ভিজিয়ে গিয়ে ঘরে গিয়ে বসে একটু মোবাইল দেখছিলাম। তারপরে কিছুক্ষণ পরেই দেখলাম ছেলে আর পাপা চলে এসছে, এসে আমি তো শুনতে পাইনি, তারপরে জোরে জোরে কলিং বেল বাজাতে তারপরে শুনতে পেয়েছি। তো এখানে খাবার দিতে চলে আসলাম, ছেলে গিয়েছিলো, গিয়ে এগ রোল নিয়ে এসছে, তাই এগ রোলটা খাবে, এই যে ছেলের জন্য নিয়ে এসছে, আমরা খাইনি, আমরা শুধু খেয়েছি হচ্ছে। বেরিয়ে ভিডিও করেছে একটুখানি, ওই পুজো হচ্ছে সেখানে, এখানে প্রোগ্রাম হচ্ছিল, সেইটুকুনি তুলেছে। আর এই যে সরস্বতী ঠাকুরটা কত সুন্দর হয়েছে দেখুন। তো এখানে গিয়ে আমার জন্য ভেবেছিল কিছু নিয়ে আসবে, তো যদি কিছু পাই, আমরা তো খাবো না, আমরা যেহেতু এগ রোলও খাইনি, ছেলের জন্যই শুধু একটা নিয়ে আসা হয়েছে। তো নিয়ে সুগার অ্যান্ড স্পাইসে গেছিলো, যে যদি কিছু ভালো কেক টেক পায় বা ভেজের যদি কোনো আইটেম পায়, কিন্তু সব ঠেকাঠেকি তো ঠিক মনটা পোষালো না, যেহেতু সকালবেলা থেকে নিরামিষই খাচ্ছি, তো সেই জন্য আর আনিনি। তো এমনি চলে এসছে, বলে অন্য একদিন তোমাকে এনে খাইয়ে দেবো। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা খিচুড়ি খেয়েছি ভালো মতো। তো ঠিক আছে চলুন পরে আসছি।
ছেলে বাবার সাথে বেরিয়েছে আর কিছু কিনে নিয়ে আসবে না, এটা তো হতে পারে না। এই কার্ডের এটা নিয়ে এসছে, আমার কাছ থেকে অনেক দিন বায়না করছিল, আমি দিইনি ওকে, খুব রাগারাগি করে আটকে রেখেছিলাম। তো আজকে বাবার সাথে গিয়ে তো কিনে নিয়ে এসছে, তাও একটু মনে মনে ভয় ছিল আমি যদি কিছু বলি। তো পুজো আচ্ছার দিনে আমি আর কিছু বললাম না, যা গিয়ে ঠিক আছে কিনে নিয়েছে, আমি বলে দিয়েছি আর যেন কেনা না হয়, এটাই লাস্ট। আর তার জন্য আর কিছু বলেনি। আর এখানে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের খেলা হচ্ছে, ইন্ডিয়ার অলরেডি 2টো উইকেট পড়ে গেছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খিচুড়ি বেশি খাইনি, একদমই অল্প করে খেয়েছি আমি আর হাজব্যান্ড। কারণ কি আমরা চিপসটা খেয়েছি না, সারাদিন পেটটা খালি খালি ছিল, তখন খিদের চোটে চিপসগুলো খেয়ে নিয়েছিলাম, পেটটা পুরো ভার হয়ে গেছিলো। অল্প করে খিচুড়ি খেয়েছি আমি আর হাজব্যান্ড, তাও রয়ে গেছে অনেকটাই। কালকে আর ভাত রান্না করব না, আমার মা পাঠিয়েছে একটু ভাত ডাল আর বাঁধাকপির তরকারি, তো আমার ছেলের হয়ে যাবে, আমার আর হাজব্যান্ডের। খিচুড়ি যা আছে আমার ওর হয়ে যাবে। বেগুন ভাজাও রয়েছে, বেগুন ভাজা আর খাইনি, রাত্রিরে শুধু খিচুড়ি একটুখানি নিয়ে খেয়েছি। আর মিষ্টি ছিল, মিষ্টি খেয়েছি, ওই খেয়েছি। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর গরম বেশ ভালো পড়ে গেছে বলে আর এই যে ওড়না নিয়ে বের করে নিয়েছি, ভীষণ বেশ ভালোই গরম লাগছে, আর সেই জন্য আর জ্যাকেটটা পরলাম না।